আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত একটি নির্বাচন দিয়ে এবং যারা নির্বাচিত হবে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করবে। স্বৈরাচারী এরশাদ যখন ক্ষমতা দখল করে প্রথম রাজপথে নেমেছিলেন বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটি কথাই বলেছিলেন, এরশাদের পতন ছাড়া আমরা ঘরে ফিরব না, এবং তার আপোষহীন নেতৃত্বে এরশাদের পতন হয়েছিল। পাশাপাশি আরেক দিক থেকে আরেকজন আন্দোলন করত, তিনি জনগণের সাথে বেইমানি করেছেন এবং স্বঘোষিত বেইমান হিসেবে চিহ্নিত হয়েছে। চট্টগ্রামের লালদিঘি ময়দান থেকে বক্তব্য দিয়েছিলেন, যারা এরশাদের অধীনে নির্বাচনে যাবে তারা জাতীয় বেইমান হিসেবে চিহ্নিত হবে। মাত্র 24 ঘন্টা পরে ঢাকায় এসে কোটি কোটি টাকার বিনিময়ে লং ড্রাইভে গিয়ে সাথে সাথে চলে গেলেন নির্বাচনে। দেশি বিদেশি সাংবাদিকরা জিজ্ঞেস করলো দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যে শেখ হাসিনা তো নির্বাচনে চলে গেল, আপনি যাবেন না? দেশনেত্রী বেগম খালেদা জিয়া উত্তর দিয়েছিলেন, আমার ছাত্র সেলিম দেলোয়ার, রাউফুল বসনিয়া সহ তাজুল, শ্রমিক নেতা এবং জিহাদ যা রক্ত দিয়েছে তাদের রক্তের সাথে বেইমানি করে আমি বেগম খালেদা জিয়া নির্বাচন দিতে পারি না। কোন পর্যায়ে কোথায় যেতে হবে, কি করতে হবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছ থেকে আমাদেরকে মেসেজগুলি পৌঁছে দিতেন চিরকুটের মাধ্যমে। যে ব্যক্তি, সেই ব্যক্তি নাম শুনলে আপনারা আশ্চর্য হবেন যে ওই সময়ে 90-এর আন্দোলনেও সে সক্রিয় ছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। জনাব তারেক রহমানের 11টি ছবি নিয়ে আসলেন ফটোগ্রাফার লুৎফর রহমান বেনু। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাসা ঘেরাও করে তাকে এমন ভাবে পেটানো হয়েছিল, পিঠে কালো দাগ, রক্তাক্ত অবস্থা। সেই কালো দাগ সম্বলিত রক্তাক্ত অবস্থায় সেই ছবিগুলি লুৎফর রহমান বেনু প্রেস ক্লাবের সামনে আমি তখন সভাপতিত্ব করছিলাম। ছবিগুলি যখন আসলো হাতে, ছবিগুলি এভাবে দেখালাম। দেখানোর সাথে সাথে আন্দোলনের নতুন মাত্রা শুরু হলো। এই ছবি দেখানোর সাথে সাথে চলে গেল সবাই অ্যাটাক হলো। আল্লাহ বিল্ডিং মনে আছে আপনাদের? আল্লাহ বিল্ডিং অ্যাটাক হওয়ার সাথে সাথে পুরো ঢাকা ছড়িয়ে পড়লো, ধাও ধাও করে আগুন জ্বলা শুরু হলো সারা বাংলাদেশে। সেদিন তারেক রহমান এই আন্দোলনে শরীক হয়েছিলেন। 4 তারিখে রাত 10টায় এরশাদের পক্ষ থেকে বলা হলো যে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছে। সেদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিবিসি ভয়েস অফ আমেরিকাকে, তখন তো মিডিয়া ছিল না, বললেন আমি খালেদা জিয়া বলছি পদত্যাগের সিদ্ধান্ত নয়, এই মুহূর্তে পদত্যাগ করতে হবে। বেগম খালেদা জিয়া কথা বলার সাথে সাথে যখন বিবিসি ভয়েস অফ আমেরিকার সংবাদ ভেসে আসলো, আমরা সকলে রাত 12টায় এই প্রেস ক্লাবের সামনে জমায়েত হলাম। জমায়েতে আমরা তোপখানা রোডে পার্মানেন্ট মঞ্চ করলাম। পার্মানেন্ট মঞ্চ করে সেখানে সমাবেশ শুরু করলাম রাত 12টা থেকে। শুরু হলো 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখে। 6 তারিখে সব পদত্যাগ করলো, পদত্যাগ করতে বাধ্য হলো। আমরা শুধু এই কথা বলতে চাই, সেই ধারাবাহিকতায় আপোষহীন নেত্রী হিসেবে বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা আসলো। দীর্ঘ 16টি বছর গণতন্ত্র ছিল না, দীর্ঘ 16টি বছর মানবাধিকার ভুলুণ্ঠিত ছিল। ঠিক সেই সময় আবার সেই 8000 মাইল দূর থেকে তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সেখান থেকে আন্দোলনে শরীক হয়েছেন এবং সেখান থেকে নেতৃত্ব দিয়েছেন এবং সেখান থেকে তিনি বলেছেন কি কি করণীয়, কি করতে হবে। ছাত্র জনতা শহীদ হলো, তার পরবর্তীতেই এই দেশ নতুন করে আবার আমরা নতুন বাংলাদেশ পেলাম। এই বাংলাদেশকে ধরে রাখার জন্য এখন আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার সফলভাবে দ্রুত একটি নির্বাচন দিয়ে গণতন্ত্রকে আবার ফিরিয়ে আনবে এবং যারা নির্বাচিত হবে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করবে। তারপরে দেশ সুষ্ঠুভাবে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী দেশ চলবে। আজকে ডক্টর মিলন দিবসে এটাই হোক আমাদের শপথ।